হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। মনিরাস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলের ফ্রাইড রাইস বাসায় তৈরি করবেন। তাহলে আর বেশি দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। আমি এখানে একটি হাঁড়িতে বেশ কিছু পানি গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেল। আর এই তেলটা দেওয়ার কারণে কিন্তু রাইসটা ঝরঝরে হয়। এবার আগে থেকে ধুয়ে রাখা চালটা দিয়ে দিলাম এবং দেওয়ার সাথে সাথে একটু নেড়ে দিতে হবে যাতে দলা পাকিয়ে না যায়। এখন এই চালগুলোকে সিদ্ধ করে মোটামুটি 80% রান্না করে নিতে হবে, পুরোপুরি 100% কুক করা যাবে না। বাকিটা চালের গরমভাবেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এখানে আমি 200 গ্রাম পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলো আমি ছোট ছোট স্লাইসে কেটে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। সবগুলো উপকরণ আমি এখন ভালোভাবে মিশিয়ে নিব। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ রেড ক্যাপসিকাম, 1 কাপ পরিমাণ গ্রিন ক্যাপসিকাম, 1 কাপ পরিমাণ গাজর, 4-5টা কাঁচামরিচ ফালি করে নিয়েছি। হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখানে আমি 2টো ডিম স্ক্র্যাম্বল করে নিয়েছি। এখানে আমি একটি ফ্রাই প্যানে আগে থেকে 2 টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো হালকা একটু ব্রাউন হলে দিয়ে দিব আগে থেকে ম্যারিনেট করা চিকেনগুলো। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। চিকেনগুলো একটু সিদ্ধ হয়ে আসলে দিয়ে দিচ্ছি গাজর কুচি। এখন দিয়ে দিব রেড ক্যাপসিকামগুলো। দিয়ে দিব গ্রিন ক্যাপসিকামগুলো, দিয়ে দিব 2টো ডিম স্ক্র্যাম্বল করা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে রান্না করা ঠান্ডা রাইসটা অবশ্যই ঠান্ডা হতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। এখন এই সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিব।
এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এটা অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি ফালি করে রাখা কাঁচামরিচগুলো। এবার চুলার আঁচটা হাই হিটে করে অনবরত নেড়েচেড়ে সবকিছু মিশিয়ে নিলেই কিন্তু আমার ফ্রাইড রাইসটা রেডি হয়ে যাবে। এভাবে যদি সম্পূর্ণ রেসিপিটা ফলো করে ফ্রাইড রাইস ঘরে তৈরি করেন, ইনশাল্লাহ কেউই নিরাশ হবেন না, একদম রেস্টুরেন্টের টেস্টটাই পাবেন ঘরে বসে। এখন আমি ফ্রাইড রাইসটা পরিবেশন করে নিচ্ছি এবং এটা কতটা ঝরঝরে এবং পারফেক্ট হয়েছে নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।